হ্যালো সবাই, আজকে আমরা কথা বলবো মোবাইল গেমের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় আর আইকনিক এক গেম নিয়ে, সাবওয়ে সার্ফার্স। 2012 সালে শুরু হয়ে কিভাবে এটা হয়ে উঠল বিশ্বের অন্যতম ডাউনলোড হওয়া গেম, সেই পুরো গল্প জানবো এই ভিডিওতে। সাবওয়ে সার্ফার্স তৈরি করেছিল ডেনমার্কের দুইটি কোম্পানি, কিলো আর SYBO গেমস। গেমটি প্রথম রিলিজ হয় 24শে মে 2012 সালে iOS এর জন্য, আর পরে আসে অ্যান্ড্রয়েড ও অন্য প্ল্যাটফর্মে। গেমের কনসেপ্ট ছিল খুব সিম্পল কিন্তু আসলে আসক্তিকর। তুমি খেলবে জেক নামে এক ছেলের চরিত্রে, যে ট্রেনের পাশে গ্রাফিতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। তারপরে শুরু হয় দৌড়, ট্রেন লাইন ধরে, বাধা এড়িয়ে আর কয়েন সংগ্রহ করতে করতে। গেম প্লে ছিল রঙিন, দ্রুত আর একেবারে জমজমাট। এখানে ছিল পাওয়ার আপ যেমন জেট প্যাক, কয়েন, ম্যাগনেট আর হাভারবোর্ড। হাভারবোর্ড ছিল সবচেয়ে বিশেষ কারণ এটা ব্যবহার করলে ক্র্যাশ হলেও গেম শেষ হতো না। পাশাপাশি আনলক করা যেত ট্রিকি, ফ্রেশ, স্পাইক এবং ইউটানি এর মতো চরিত্র, যাদের প্রত্যেকের আলাদা স্টাইল ছিল। 2013 সালে সাবওয়ে সার্ফার্স চালু করে বিখ্যাত ওয়ার্ল্ড ট্যুর সিরিজ, মানে প্রতি কয়েক সপ্তাহে গেম আসতো নতুন কোনো শহরের থিম নিয়ে, যেমন নিউ ইয়র্ক, টোকিও, প্যারিস, রিও, এমনকি মুম্বাই পর্যন্ত। প্রতিটি আপডেট আনতো নতুন ডিজাইন, নতুন চরিত্র আর নতুন বোর্ড, যা প্লেয়ারদের সবসময় উত্তেজিত রাখতো। সাবওয়ে সার্ফার্স দ্রুতই হয়ে ওঠে এক বিশাল ফেনোমেনা। 2018 সালে এটা হয়ে যায় গুগল প্লে স্টোরে প্রথম গেম যেটা ডাউনলোড 1 বিলিয়ন ছাড়িয়ে যায়, আর 2020 সালের মধ্যে ডাউনলোড সংখ্যা পেরিয়ে যায় 2.7 বিলিয়ন। আজও 2025 সালে এটি বিশ্বের অন্যতম মোবাইল গেম। এই হলো সাবওয়ে সার্ফার্সের যাত্রা, এক ছোট্ট রানার গেম থেকে শুরু করে আজকে বিলিয়ন মানুষের প্রিয় গেমে পরিণত হও। তুমি যদি কখনো ট্রেন এড়িয়ে কয়েন তুলেছো, তবে তুমিও এই ইতিহাসের অংশ। আর এরকম আরও গেমিং স্টোরি, গেমিং ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করতে অবশ্যই ভুলবে না। দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন এক ভিডিওতে। বাই।